কোফতা যদি হয় চিংড়ি তাহলে তার স্বাদ বোঝানোর জন্য অতুলনীয় ছাড়া আর কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে না। প্রথমেই দেখব কোফতার জন্য কি কি লাগছে, নেক্সট দেখব কারির জন্য কি কি লাগছে। এখানে 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, 3-4 কোয়া রসুন, 2 থেকে 3 স্লাইস আদা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চিমটে খাবার সোডা, 1 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ি আর চিংড়ি মাছ সমস্ত খোসা ছাড়িয়ে 1 বাটি মতো। সবকিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে একদম বেটে নিন। গ্রেভির জন্য এখানে একটা বড় টমেটো, 3টে পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর রসুন আর আদা মোটামুটি সম পরিমাণে 2 টিস্পুন মতো, সেটাও একসাথে বেটে রেডি রাখুন। এবার কোফতার বাইন্ডিংটা কিন্তু অবশ্যই একটু টাইট বাইন্ডিং হবে। যদি দেখেন বেশি ময়েশ্চার আছে সেক্ষেত্রে সামান্য বেসন বা চালের গুঁড়ি অ্যাড করে নেবেন। হাতে তেল মাখিয়ে নিয়ে কোফতার এরম বলের শেপগুলো ইজিলি দিয়ে নিতে পারবেন। আর একটা থালায় একটু চালের গুঁড়ি ছড়িয়ে তাতে রাখবেন কোফতাগুলো। এইবার সর্ষের তেলে কোফতার বলগুলোকে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। এমনি চালের গুঁড়ি থাকায় কালারটা দেখবেন খুব সুন্দর আসছে, তবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। বাইরে থেকে রং আর ভেতর থেকেও সুন্দরভাবে রান্না হয়ে যাবে কোফতাগুলো। এবার সর্ষের তেলে ফোড়ন দিন 1/4 টিস্পুন গোটা জিরে, সামান্য দারচিনি, 2টো ছোট এলাচ, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি প্রথমে আগে আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু সবার প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন আর হলুদ অ্যাড করে একটু লালচে করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আগে আলু ভেজে নেবেন। তারপর যখন হালকা রং বদলাবে তখন আলু কিন্তু তেল থেকে তুলে নেবেন। যদি দেখেন তেল কম আছে তাহলে সামান্য তেল অ্যাড করে ওই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলেন টমেটো সমেত, তাতে এবার মশলা দিন 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। হলুদটা দিয়ে দিন 1/4 টিস্পুন মতো, আর স্বাদ মতো নুন আর চিনিও অ্যাড করবেন। এখানে আমরা মোটামুটি 1 টিস্পুন মতো নুন আর মোটামুটি 1/2 to 1 টিস্পুন মতো চিনিও মিশিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন। সমস্ত মশলা কষিয়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখবেন পেঁয়াজ থেকে যখন এরম সাইড থেকে তেল রিলিজ করছে তখন প্রথমে আগে আলুটা অ্যাড করে দিয়ে 4-5 মিনিট আলুর সাথে মশলা কষিয়ে নিয়ে জল অ্যাড করে, যেহেতু আলু সেদ্ধ করা নেই, আগে 10-15 মিনিট সময় নিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবেন। তারপর যখন আলু সেদ্ধ হয়ে যাবে একটু বেশি ঝোল অবস্থাতেই কিন্তু কোফতাগুলোকে অ্যাড করে দেবেন। এই রান্নাটা অবশ্যই একটু বেশি ঝোল অবস্থায় নামাবেন, কারণ কোফতা মারাত্মক পরিমাণে ঝোল অ্যাবজর্ভ করবে, সাইজে ইনক্রিজও হবে। নামানোর আগে শুধু দিয়ে দেবেন 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। একটু সময় দেবেন, তাহলেই দেখবেন ঝোল অনেকটা রিডিউস করে গেছে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একদিন ট্রাই করবেন আর আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। এনজয়।